আমরা এজিদকে কাফের মনে করি। আসেন বসেন, আমার সাথে বসেন, কথা বলেন। আমি বলছি আপনি আমার সাথে বসেন। এজিদ কাফের, আমি এটা প্রমাণ করে দিব। এজিদ ফাসেক, এটা আমি প্রমাণ করে দিব। এজিদ লানতপ্রাপ্ত, এটা আমি প্রমাণ করে দিব। এজিদের সরাসরি ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে হাত ছিল, কথা বলেন ঠিক কিনা? এখন আসেন দলিল দেই, কিতাব থেকে প্রমাণ করি। মুখের কথায় আমরা সুন্নিরা কথা বলি। উবাইদুল্লাহ বিন জিয়াদ নিজে বলছেন কিতাবের মধ্যে, কিতাব আমার মোবাইলে আছে, কিতাবের মধ্যে বলছেন আম্মা কতালিল হুসাইনা ফাইন্নাহু আশারা ইলাইয়া ইয়াজিদা বিকাতলিহি আও কাতলি ফাখতারাইতু কাতলিহি। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, আমি এবারও বলে দিলাম, উবাইদুল্লাহ বিন জিয়াদ কি বলছেন যে আমার নবীর আওলাদ ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, ইমাম হুসাইনকে শাহাদাত করার জন্য, ইমাম হুসাইনকে শহীদ করার জন্য, ইমাম হুসাইনকে কতল করার জন্য আমি উবাইদুল্লাহ বিন জিয়াদকে এজিদে নির্দেশ দিয়েছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। উবাইদুল্লাহ বিন জিয়াদ নিজে বলতেছেন যে আমাকে এজিদ হুকুম দিয়েছে নবীর আওলাদকে হত্যা করার জন্য। আর আজকে আমার মতো কিছু মুসলমান টুপিদারি জুব্বা পাঞ্জাবি লাগায়া বলে যে এজিদের কোনো দোষ ছিল না, এজিদে 100 রাকাত নামাজ পড়ে, এজিদে মুমিন, এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও কত ধরনের কথা যে বলে। আমি শুনলে আসলে এগুলো মনে চায় তাদেরকে ধরে। এজিদের মতো নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীর ইতিহাসে কেউ নাই। সে আমার নবীর আওলাদকে নির্মমভাবে শহীদ করেছে। শহীদ করার পরেও ক্ষান্ত হয় নাই। ইমাম হুসাইনের শরীর মুবারকের উপরে পাগলা গুড়া চালিয়ে দেওয়া হয়েছে, যেই গুড়ার পায়ের নিচে প্লেট লাগানো ছিল, লোহার প্লেট। আমার ইমাম হুসাইনের দেহ মুবারক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। শুধু এখানে শেষ নয়, যখন কারবালার প্রান্তরে 72 জনকে শহীদ করার পরে ইমাম হুসাইনের আওলাদ যারা ওইখানে ছিল, আমার নবীর আওলাদ যারা ওই জায়গার মধ্যে ছিল, ওনাদের লাশ 3 দিন পর্যন্ত পড়েছিল। কই দিন? 3 দিন পর্যন্ত পড়েছিল। কেউ ইমাম হুসাইনের লাশ, কেউ ওই দিন আহলে বায়াতের লাশ দাফন করতে আসে নাই। অথচ এজিদ বাহিনীর মধ্যে যারা হত্যা হয়েছিল, কতল হয়েছিল, তাদেরকে এজিদ বাহিনীর সাথে সাথে দাফন করে দিয়েছিল। কিন্তু আমার নবীর আওলাদদের দেহ মুবারক, যেই নূরানি দেহ, যেই দেহের মধ্যে আমার নবীর ছোঁয়া ছিল, আমার নবীর স্পর্শ ছিল, যেই দেহের মধ্যে আমার নবীর হাত ছিল, যেই দেহের মধ্যে আমার নবীর চুমু ছিল, যেই দেহের জন্য আমার নবী দোয়া করেছেন, যেই দেহগুলাকে আমার নবী রায়হান বলেছেন, যে দেহগুলাকে আমার নবী বংশধর বলেছেন, যেই দেহগুলাকে আমার নবী উত্তরসূরি বলে দাবি করেছিলেন, সেই দেহগুলা কারবালার প্রান্তরে 3 দিন পড়েছিল। কেউ কাউকে দাফন করে নাই, কিন্তু এজিদ বাহিনী যারা হত্যা হয়েছিল তাদেরকে দাফন করা হয়েছিল। 3 দিন পরে ইরাকের ফুরাতের ওই পারের লোকেরা, হযরত আলীকে যারা মহব্বত করত, আমার নবীকে যারা ভালোবাসতো, তারা এসে কারবালার প্রান্তরে আমার নবীর আওলাদদের দেহ মুবারককে দাফন করেছিলেন। 3 দিন পর্যন্ত ওনাদের দেহ মুবারক জমিনের উপরে পড়া ছিল। এরপরে বলে এজিদের দোষ, এরপরে বলে এজিদের দোষ নাই। এই জন্য বলি এজিদ লানতপ্রাপ্ত, এজিদ কাফের, এজিদ মুশরিক, এজিদ ফাসেক, এই কথা সর্বোপরি সমাদৃত। আমরা এজিদকে কাফের মনে করি। আসেন বসেন, আমার সাথে বসেন, কথা বলেন। আমি বলছি আপনি আমার সাথে বসেন। এজিদ কাফের, আমি এটা প্রমাণ করে দিব। এজিদ ফাসেক, এটা আমি প্রমাণ করে দিব। এজিদ লানতপ্রাপ্ত, এটা আমি প্রমাণ করে দিব। আমি আপনার সাথে বসতে চাই। আপনি কোথায় বসবেন, অনলাইনে অফলাইনে কোথায় বসবেন, আপনি আমার সাথে বসেন। আমি আজকে সিদ্দিক আকবর জামে মসজিদ থেকে বলছি এজিদকে কাফের কাফের কাফের, কথা বলেন ঠিক কিনা?